18 কাঠা জমিতে 18 রকম সবজি। শুনতে অবাক লাগলেও সত্যি এমন ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন মেহেরপুরের গাংনী উপজেলার কৃষক আবুল কালাম কালু। অন্যের জমি বর্গা নিয়ে তিনি গড়ে তুলেছেন এক অভিনব সবজির খামার, যা এখন অনুপ্রেরণা হয়ে উঠেছে এলাকার অনেক কৃষকের জন্য। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের গাংনী উপজেলার কৃষক আবুল কালাম ওরফে কালু এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। অন্যের 18 কাঠা জমি বর্গা নিয়ে তিনি সেখানে 18 প্রজাতির সবজি আবাদ করে এলাকার মানুষের দৃষ্টি কেড়েছেন। দেশীয় জাতের নানা সবজি উৎপাদন করে একদিকে যেমন নিজের পরিবারের চাহিদা মিটিয়েছেন, অন্যদিকে অতিরিক্ত উৎপাদিত সবজি বিক্রি করে আয় করছেন ভালো পরিমাণ অর্থ। এই যে আপনার এই ভুঁইটা আমি লিজ নিয়েছি 18 কাঠা জমি 18,000 টাকায়। এই লিজ নিয়ে চারিকর লেট টেটের ঘিরি, মনে করেন এখন দেশি 12 মাসি ধুন্দুল, শসা, আপনার হলো বরবটি, ঢাড়স, বেগুন, ঝাল, পোয়ের ডাঁটা, চাল কুমড়ো, মানগিরি, কাঁচকলা, এরকম 18 কাঠা জমিতে 18 রকমের আবাদ। এই আবাদটা আপনার বিষ কম লাগে, তাতে সরকার থেকে আমি আপনার ওই যে পাইছি, ওই যে ঢম পাইছি, ঢম দিয়েছি, তাতে বিষ বা ওই আপনার সার কম লাগে। আমি এখানে বেড করে আবাদ করি, বিভিন্ন কোয়ালিটি আবাদ করি। আমি তাতে অনেক আমার সংসারটা চলার মতো একটা ব্যবস্থা হয়েছে। তাতে আমার হলো মানে আরও লোককে আমি বীজ দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি, অনেককে আসি পরামর্শ নিচ্ছে আমার সাথে। প্রতিনিয়ত আবুল কালামের খামারে লোকজন আসছেন এই নতুন উদ্ভাবন দেখতে, নিচ্ছেন নানা পরামর্শ। এখানে 18 প্রকারের সবজি আবাদ করা হয়েছে এবং সে এত বড় রিস্ক নিয়েছে। ভবিষ্যতে আমরাও এই চাষাবাদ করব। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। 18 কাঠা জমিতে 18 রকমের সবজি চাষ করছেন, এটা আমরা দেখে সবাই আনন্দিত। হ্যাঁ, তো সরকারের উদ্যোগ পেলে হয়তো উনি আরও বেশি কিছু করতে পারেন। হ্যাঁ, কোনো সরকারের কোনো সহযোগিতা আসে না, সেই হিসাবে আমরা একটু ক্ষোভ প্রকাশ করছি। এই চাষ করে ভাইয়ের সংসার ভালোভাবে চলছে এবং বাজারে মূল্যও পাচ্ছে। তাতে অনেকেই এখানে দেখতে আসে এবং দেখতেও ভালো লাগে এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন মাঝে মাঝে দেখতে আসে, দেখি আমি এখানে। এবং আবাদ করার জন্য অনেকেই আগ্রহ, এবং যাতে বাড়িতে আমরাও একটা ছোট বাগান করে এরম আবাদ করতে পারি, তার সাথেও আমরা পরামর্শ নেব। কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে নিয়মিত পরামর্শ ও প্রয়োজনে সহযোগিতা প্রদান করা হচ্ছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল আরিফিন। এই বিষয়ে আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি, তারা যেন একসাথে একটা জমিতে একটা ফসল না করে, একটা সবজি না লাগিয়ে একাধিক সবজি চাষ করেন, তাহলে তাদের ঝুঁকিটা কম হবে এবং এতে মানুষের একটা বৈচিত্র্য, যে মানে নতুনত্ব যে একটা বিষয়, সেটাও আসবে। এতে কৃষক ভাই তারা উপকৃত হবেন। সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।